আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে দেখাবো কীভাবে এসএসএন ক্রিয়েট করবেন। তো সুপার প্রক্সিতে ঢুকলাম, প্রক্সিটা স্টার্ট করে নিলাম। তারপর আমাদের কাজ হবে ফায়ারফক্স 90-তে ঢোকে। তো আমরা যেহেতু মেইনল্যান্ডে কাজ করতেছি, তো এখানে IP8-এ ঢুকবো, IP8.com ফায়ারফক্স 90 থেকে। তো এখানে পোস্টাল কোডটা শো করতেছে না, তো রিজিয়ন ক্যালিফোর্নিয়া। তো যখন পোস্টাল কোড শো করবে না, তখন আমরা চলে যাব war.net। আর পোস্টাল কোড যখন থাকবে, তখন আমরা ওখান থেকে IP8 থেকে এসএসএনটা বানাবো। তো war.net-এ গেলাম, জাইনেসের দিকে। তো দেখেন সিটি হইতেছে এটা, কপি করলাম। তো আমাদের নোটপ্যাড এরকম লেখা থাকবো, তাহলে সিটির মধ্যে সিটি বসাই। তারপর একটু রিলোড নিল, আবার নিচের দিকে যায়, রিজিয়ন ক্যালিফোর্নিয়া। স্টেট রিজিয়ন মানে ক্যালিফোর্নিয়া। তারপর জিপ, বারবার লোড নিতেছে আর কি। জিপ এটা কপি করে নেব, কপি। তারপর কাউন্টিটা বের করবো কীভাবে। কাউন্টিতে আমাদের জিপ কোড যেটা ছিল সেটা লিখলাম, জিপ কাউন্টি নাম। আচ্ছা, একটা ভেরিফিকেশন সাইজের উপর বেশিবার ট্রাই করছি তো তাই। তো এটা দিয়ে দিব, সমস্যা নাই। ধ্যান নিয়ে নিছে, দেখি কি আসে। কাউন্টি এই যে স্যান বার্নার্ডিনো কাউন্টি, তাহলে এটা সিলেক্ট করব। কপি, প্রতিটা অ্যাকাউন্টের জন্যই আলাদা আলাদা এভাবে নিতে হবে। তারপরে অ্যাড্রেসটা কীভাবে বের করবো। এই যে জিপ রিয়েল এস্টেট হোম, এটা লিখবো, জিপ রিয়েল এস্টেট হোম। তো দেখেন এখানে অনেক কিছু আছে, জিল্লো বা যে কোনো একটা দিয়ে ঢুকবেন। জিল্লোতে ঢুকি, আমার জিপ কোডে যে রেজাল্টটা আসছে 92376। দেখেন কত হোম, যে 92376। তাহলে যাও একটু কপি করে নেব, কপি। আচ্ছা, কপি করার অপশান তো এখানে ভেরিফাই চাইতেছে, তো প্রেস অ্যান্ড হোল্ড দিলাম। হয়ে গেছে 923। আমার জিপ কোড কত ছিল, 92376। তো এটা নিলেই হবে। কপি টেক্সট কই, কপি লিঙ্ক দিলাম, দেখি তো এখানে কপিটা করি।
বাদ দিয়ে দিই, এটা কপি হয়নি। আচ্ছা, এই যে কপি করা অপশানটা উপরের দিকে থেকে নিতে হয়, তাই কপি হয়। তো এখানে হচ্ছে এই যে AVE এই পর্যন্ত হচ্ছে আমার অ্যাড্রেস। ওইখানে যে অ্যাড্রেসটা পেয়ে গেলাম, এটাও নোট করলাম। এখন হলো ইউএসপি ইমেল আর পাসওয়ার্ড লাগবে। ইমেল তাহলে মনে করেন লিখলাম নাম, মানে ইউএস পিপল একটা নাম সার্চ দিবেন এইখানে, ইউএস পিপল নেম মেল। এই যে কত নাম, 2 অক্ষরের নাম নেবেন। এই যে সাপোজ এই জেমস হেনরি, তো এইটাই হচ্ছে আমাদের নাম। তো এখানে হচ্ছে লিখলাম নেম জেমস হেনরি। তারপর ইমেলটা কীভাবে ক্রিয়েট করবে, যে এখানে দিলাম জেমস হেনরি, তারপর প্রথমে বার্থ রেট 12, তারপর মান্থ 12 তারিখ 12 মান্থ, এই যে 1980। যার আপনার নামের যে বার্থ ডেট আর হচ্ছে মান্থ, ওটা নেবেন, তাহলে সহজে মনে রাখতে পারবেন। আর সকল ইমেলের পাসওয়ার্ড সেম রাখবেন। তো এরকম আগে নাম নিয়ে তারপর ইমেলটা ক্রিয়েট করবেন, বুঝতে পারছেন, আইপি কানেক্ট করে। তো এটা পরবর্তীতে ভিডিও দেখাবো কীভাবে ইউএস একটা মেইল ক্রিয়েট করবেন। তো এরকম তাহলে হচ্ছে দেখেন সব কিছুই হয়ে গেছে, একটা পুরা এসেছেন। আর এইটুকু তো সবার জন্য এসেছেন, এটুকু সবার জন্য এসেছেন। মূলত মেইন এসেছেন এই জায়গা থেকে এই পর্যন্ত। তো আশা করি যে সবাই বুঝতে পারছেন। তো গুগল কিপে রেখে দিবেন, তাইলে হচ্ছে ফোন হারায় গেলে অন্য ফোনে গুগল কিপে যদি জিমেলটা লগ ইন করেন তাহলে চলে আসবে সব কিছু। আর 9 প্রক্সি, এটা তো স্ট্যাটিক আইপি, এটা পিসির জন্য, পিসি আর ফোন দুটো একসাথে কাজ করার জন্য। আর যারা মোবাইলে কাজ করবে তাদের হচ্ছে রোটেটিং প্রক্সি দিব। তো রোটেটিং প্রক্সি দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সাপোজ ওপিনিয়নেটসে, তো ওপিনিয়নেটসে আপনারা একাধিক অ্যাকাউন্টে কাজ করবেন, 5-6 অ্যাকাউন্টে, যাদেরকে আমি মোবাইলে আলাদা প্রক্সি দেব আর কি, রোটেটিং প্রক্সি। 45 মিনিট পর পর আইপিটা রোটেট হবে, 45 মিনিট পর পর এরকম এসএসএন নিয়ে অ্যাকাউন্ট করবেন। তো এক অ্যাকাউন্টে আপনারা কাজ করতেছেন ওপিনিয়নেটসের, আপনারা বেসিক্যালি ওপিনিয়নেটসে কাজ করবেন যারা মোবাইলে করবেন, তাদেরকে আমি প্রক্সি দিব, রোটেটিং প্রক্সি বলে দেব। একটা স্ট্যাটিক প্রক্সি আর একটা রোটেটিং প্রক্সি। পিয়াও হচ্ছে স্ট্যাটিক, 9 প্রক্সিও স্ট্যাটিক। আর মোবাইল প্রক্সি ওটা আলাদা, রোটেটিং, সেটা হচ্ছে গিয়ে 45 মিনিট পর পর এরকম করে সেশন বানাইবেন আইপি জিপ অনুযায়ী। প্রথম আইপি এটে যাবেন, যদি জিপ কোড না পান তাহলে word.net থেকে এরকম সেশন বানিয়ে নেবেন, তারপরে জিমেল ক্রিয়েট করবেন, তারপরে ওপিনিয়নেটসে অ্যাকাউন্ট করে রাখবেন। তো একটা ওপিনিয়নেটসে কাজ করলেন, কাজ করার পর লগ আউট করলেন, তারপর ব্রাউজারের ক্লিয়ার ডাটা সব কিছু করলেন। ওপিনিয়নেটস সবসময় আপনার করবেন, ব্রাউজারে করবেন। তারপর হচ্ছে গিয়ে আরেকটা অ্যাকাউন্টে লগ ইন করলেন। এরকম 5-7টা অ্যাকাউন্ট হইলে ওপিনিয়নেটসের $15 উইথড্র দিবেন। তো মাস শেষে আপনাদের একটা বিশাল আর্নিং হবে, ওটা মাস শেষে পেমেন্ট করে। তো যাই হোক, বলে দিলাম আর কি ব্যাপারগুলো। 45 মিনিট পর পর আইপি অটোমেটিক্যালি চেঞ্জ হয়, তো আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারবেন, সমস্যা নেই। তো একটা আইপি দিয়ে একই সাইটের একাধিক অ্যাকাউন্টে কাজ করতে পারবেন, এটাই হচ্ছে সুবিধা রোটেটিং আইপি যাদের দেব। যারা মোবাইলে কাজ করবেন তাদের জন্য রোটেটিং আইপি।
ঠিক আছে, ভালো থাকেন সবাই, আজকে এই পর্যন্তই।